বর্তমান প্রজন্মের বাচ্চারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে চিনে না, কথা বলে না। বর্তমান প্রজন্মের যে বাচ্চারা 17-18 বছর বয়স, কিছুদিন যাবত দাড়িপাল্লা চিনতেছে, কথা বলে না। কিছুদিন ধরে রিক্সা মার্কা চিনে, কিছুদিন ধরে তারা হাত পাকা মার্কাটাকে চিনে, কিছুদিন ধরে তারা বিভিন্ন ইসলামী অঙ্গ সংগঠন দল উপদলকে চিনে। এর আগে তারা নৌকা ছাড়া কিছু বুঝতো না, কিছু চিনতো না। ঠিক কিনা? এর কারণ হচ্ছে ইমাম নামক গোলাম যারা ছিল এই মসজিদে মেহরাবে বসে নিজেকে আপনার গোলাম বানিয়েছে, আপনার জালেমদের বিরুদ্ধে কথা বলে নাই, সোচ্চার হয় নাই। পরিষ্কার মনে রাখবেন, জালেমদের ভিতরে যারা আঙ্গুল সোজা না করে, আঙ্গুল বাঁকা না করে, জালেমদের বিরুদ্ধে যারা সোচ্চার না হয়, জালেমদের বিরুদ্ধে যারা কথা না বলে, তারাও জালেম। জালেমদের সাথে তাদের হাসন নাসর হবে। প্যারে হাজরিন, ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপ্রধান, গ্রামীণ বিল্ডিং সামনে আমি নিজেও হাঁটাছাড়া করি, এখন হাঁটা যায় না। কারণ যারা প্রশাসন যৌক্তিক কথাবার্তায় বলে যে হুজুর এখানে হাঁটাহাঁটি না করলে ভালো, ঠিক আছে, তাদের কথা মানি, প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এখনো মনে মনে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলে না। এখনো মনে মনে আমাদেরকে জঙ্গি বলে, এই জন্য হাঁটা ছাড়া নিষেধ। বাজার বসতে দেয় না, যুক্তি সমস্যা নাই। মাছ কিনতে এসে ব্যাগের ভিতরে বুম ডাকায় একটা ফাটায় দিবে, ফুটুস কইরা দিবে, অনেকের অনেক সমস্যা হইবে। মসজিদের ইমাম সাহেব ককটেল ফুটাইতে পারে না, মসজিদের একজন ইমাম বোমা ফুটাইতে পারে না, মসজিদের একজন ইমাম নিরীহ মানুষের উপর অত্যাচার করতে পারে না, মসজিদের একজন ইমাম বিভিন্ন ফিতনার সাথে জড়িত হতে পারে না, রাষ্ট্রীয় বিরোধী কাজের সাথে জড়িত হতে পারে না। আজকে বলুন ঠিক কিনা? প্যারে হাজরিন, কিছুদিন পড়বে, দু একদিন পড়বে, তরুণ আলেমেদিন সাইফুল ইসলাম নামে একজন আলেমকে সেনাবাহিনী 10-12 জন একটা টিম ঘরে ঢুকে, বাসায় ঢুকে নিতম্ব সহ তার দেহের ভিতরে ইচ্ছা মতো পিটাইছে। আপনারা জানেন কি জানেন না? হাত উঁচু করে দেখেন। অনেকে জানেন না। ইন্টারনেটের সাথে আপনারা কোন সংযোগ নাই, অথচ আপনারা খোঁজখবর রাখেন না। তাহলে 5 আগস্টের পরে এখনো যদি ইমামদেরকে, আলেমদেরকে ঘরের ভিতরে ঢুকে প্রশাসনের লোকেরা পিটায়, নিতম্বে পিটায় সেনাবাহিনীর লোকেরা, তাহলে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের জন্য স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে ইমামদের জন্য, দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে প্রতিবাদীদের জন্য, দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে যারা রাজপথের অগ্নি সৈনিক, যারা ইসলামের সৈনিক, যারা কোরআনের সৈনিক, যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য আজও পর্যন্ত দেশ স্বাধীন হয় নাই। ঠিক কিনা? আমরা খেলাফত প্রতিষ্ঠা করে আমার মাজলুম ভাইদের অধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা খেলাফত প্রতিষ্ঠা করে মসজিদের মিম্বারগুলোকে জালিমের বন্দিশালা থেকে উন্মুক্ত করতে চাই। আমরা খেলাফত প্রতিষ্ঠা করে মসজিদের মিম্বার থেকে পুরা রাষ্ট্র কাঠামোর, পুরা রাষ্ট্রে কিভাবে পরিচালনা হবে, প্রশাসনের লোক কিভাবে চলবে, ডক্টর ইউনূস কিভাবে দেশ চালাবে, উপদেষ্টারা কিভাবে দেশ চালাবে, হজে যাতে কত টাকা লাগবে, উমরাতে যেতে কত টাকা লাগবে, এই দিক নির্দেশনাগুলো মিম্বারে বসে আমরা দিব। ঠিক কিনা? আমরা দিব। দেশ স্বাধীন হয়েছে, এখনো হজে গেলে 6 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ টাকার প্যাকেজও আছে। ঠিক কিনা? এই মিয়া, সৌদি আরবে যেতে কত টাকা খরচ? এখনো 5 থেকে 10-12 লক্ষ টাকার প্যাকেজ আছে। এই টাকা যায় কোথায়? যদিও ধর্ম উপদেষ্টা কিছু টাকা উনি রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়েছেন, ওনাকে ধন্যবাদ দিতে হয়, কিন্তু আমার কথা হলো ফেরত দিচ্ছেন ভালো কথা, সাধুবাদ জানাই। এত টাকা লাগবে কেন? তলের বিড়াল খুঁজে বের করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? উমরাতে গেলে এখন মোটামুটি লিখেছে, এরপরে 1.5 লাখ, 30-40, 1.5 লক্ষ টাকা লাগে। কিন্তু সাধারণ মানুষের, মুমিন মুসলমানদের, ইমানদারদের অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, হজের যে প্যাকেজটা এটা কমাতে হবে, উমরার যে প্যাকেজ আরো কমাতে হবে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা হাই স্কুলে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষক, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। তুই আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে মানুষ ইমামদেরকে করুণার দৃষ্টি দিয়া দেখে, ইমাম সাহেবদের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। যদি আওয়াজ করে বলুন সত্য না মিথ্যা বলেন তো? এই মেয়েরা, রাষ্ট্রীয় দায়িত্ব যারা আছেন শুনে রাখবেন, মিডিয়ায় কথা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ শুনতে পারবে। আজকে যদি
আপনার যারা বিসিএস দেয়, বিসিএস এর বাই যদি সূরা ফাতিহা তেলাওয়াত জিজ্ঞাসা করা হতো, বিসিএস এর বাই যদি নামাজ ভঙ্গের 19টা কারণ জিজ্ঞাসা করা হতো, বিসিএস এর বাই যদি ওযু ভঙ্গের 7টা কারণ জিজ্ঞাসা করা হতো, বিভিন্ন সরকারি চাকরির ইন্টারভিউ যদি প্রাথমিক এলেম চর্চার কিছু মাসলা মাসাইল জিজ্ঞাসা করা হতো, আজকে প্রত্যেকটা ইমাম সাহেব মসজিদের খিদমাতের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কোচিং সেন্টারে তারা একটা খেদমতের একটা শ্রম দেওয়ার আপনার সুযোগ হয়ে যেত। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর মেয়ে দিতে বাধা বিঘ্নত হইতো না। আমি বিবাহ করেছি 2015 সালে। কেউ বলতেছে বয়স বেশি, কেউ বলতেছে যে ইমামতি করে কয় টাকা পায়, মেয়ে নিয়ে চলবে কি করে। পরিষ্কার জানিয়ে দিতে চায়, যারা কুরআনের ইলম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ইলম সিনায় ধারণ করেছে, তারা কখনো বাতের কষ্ট করে না। যারা আজকে ঠিক কিনা, কখনো কষ্ট করে না। প্রিয় হাজিরিন, এই কথাগুলো বলেছি আমি না, তাহাজ্জুদের নামাজ পড়ে বলে দিলাম, কিন্তু আল্লাহি আমি আপনাদেরকে আমার গোপন আমলের কথা নিয়মিত পড়তে পারি না, কিন্তু এরপরেও গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কাছে চোখে পানি নিয়ে বলেছি, কি কথা বলবো জানি না, পরিপূর্ণ বিষয় প্রস্তুত করি নাই, জাতির যেটা মঙ্গল হবে, জাতির জন্য যেটা কল্যাণ হবে, এমন কিছু কথা আমার জবান দিয়া বের করে দিও হে রব, হে আল্লাহ। জোরে শুনে বলেন আমিন। এজন্য শুধু কিচ্ছা কাহিনী বলে দরকার নাই, কিছু প্রয়োজনীয় মেসেজ জাতিকে দিতে হয়, কিছু প্রয়োজনীয় কথা জাতিকে দিতে হয়। মসজিদের মিম্বারটা যেমন, মিম্বারে বসে কিছু চাটুকার, কিছু গোলাম যেমন আমানতের খেয়ানত করে, এই ওয়াজের পবিত্র মঞ্চে বসেও কিছু বক্তা নামক গোলামেরা তারা আমানতের খেয়ানত করে। যারা আওয়াজ করে বলুন ঠিক কিনা? এর কারণ হচ্ছে মাহফিল কমিটির মধ্যে আওয়ামী লীগ আছে, মাহফিল কমিটির মধ্যে বিএনপি আছে, মাহফিল কমিটির মধ্যে জামাত ইসলাম আছে, মাহফিল কমিটির মধ্যে খেলাফত মজলিস আছে, মাহফিল কমিটির মধ্যে ইসলামী শাসনতন্ত্র আছে। তারা যেখানে যে বাউ কি বলে পাতলা মাথা দিয়ে নাও বাউ। আপনার দেখা গেছে যেখানে যে পরিবেশ সেই ভাষে কিছু কথা বলে চলে আসে। কারণ কি? আগামীতে আল্লাহ হয় দাওয়াত করবে না, আগামীতে কি পড়বে না, দাওয়াত করবে না, এই চিন্তা করে যারা কন্ট্রাক্ট করে, পজিশন বুঝে যারা কথা বলে, সতর্ক করে দিতে চায়, সাবধান করে দিতে চায়, তাদেরকে দাওয়াত দিবেন না। কমলাপুর রেল স্টেশনে কিছু বিক্ষোভ ভিক্ষা করে চমৎকার কণ্ঠ, রেল লাইনের ভিতরে, রেলগাড়ির ভিতরে কিছু চমৎকার কণ্ঠওয়ালা মানুষ ভিক্ষা করে, আল্লাহর রাস্তায় 1 টাকা দেন, শুনতে খুব ভালো লাগে, শ্রুতিমধুর কণ্ঠে কথা বলে, এই সমস্ত কণ্ঠওয়ালাদেরকে দইরায় না, ওয়াজের মঞ্চে বসায় দিবেন। এরপরেও যারা আপনার দেখা গেছে দাওয়াতের জন্য মানুষের কাছ থেকে জুলুম করে, কন্ট্রাক্ট করে টাকা পয়সা নেয়, সঠিক কথাগুলো জাতির সামনে বলে তাদেরকে দাওয়াত দিবেন না। কথা বলেন, কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, তাকওয়া 4 প্রকার। মাখলুকের উপরে নির্ভরশীল হওয়া, মাল ও দৌলতের উপরে নির্ভরশীল হওয়া, নিজের স্বাস্থ্য চেহারার উপরে নির্ভরশীল হওয়া। 4 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের উপর নির্ভরশীল হওয়া। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাকওয়া কয় প্রকার পাইলেন? 4 প্রকার। মাখলুকের উপরে নির্ভরশীল হওয়া, মাল ও দৌলতের উপরে নির্ভরশীল হওয়া, নিজের স্বাস্থ্য চেহারার উপরে নির্ভরশীল হওয়া। এটা জাহেলদের তাকওয়া, মূর্খদের তাকওয়া। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? মাখলুকের উপরে তাকওয়া করলেন যে আমার নেতা যতদিন আছে সমস্যা নাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। মাল ও দৌলতের উপরে তাকওয়া করলেন মানে নির্ভরশীল। মাল ও দৌলতের উপরে নির্ভরশীল হলেন, এর মানে যতদিন আমার সম্পদ আছে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো সমস্যা হবে না। 3 নাম্বার হলো আমার স্বাস্থ্য চেহারা যতদিন ভালো থাকে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে জাহেলদের তাকওয়া, জাহেলদের নির্ভরশীলতা, মূর্খদের নির্ভরশীলতা। আর যারা মর্দে মুমিন, যারা ঈমানদার, তারা বলে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভরশীল করি, আল্লাহর উপরে নিজেকে সঁপে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে যত ধরনের সমস্যা মুসিবত আছে সব কিছু দূরীভূত করে দেব, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর উপরে নির্ভরশীল করে কারা? যারা ঈমানদার।
যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছে, যারা মজবুত ঈমানের অধিকারী, যাদের ঈমান নরবর তাদের তাকওয়া নরবর, যাদের ঈমান দুর্বল তাদের তাকওয়া দুর্বল, যাদের তাকওয়া নাই তাদের ঈমান নাই, যাদের ঈমান নাই তাদের তাকওয়া নাই। প্যারে হাজিরিন, তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা, আল্লাহকে ভয় করা। বিরত থাকা আপাতত দুটি অর্থ বললাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো। বিরত থাকো, কিসে থেকে বিরত থাকবা? জুলুম থেকে বিরত থাকবা, গম চুরি থেকে বিরত থাকবা, ইউনিয়নের গমের বস্তা চুরি থেকে বিরত থাকবা, সাধারণ জনগণের চাল চুরি, ডাল চুরি, অর্থ সম্পদ চুরি চুরসামি করা, দামদামি করা, লুচ্চামি করা, বদমাইশি করা, চান্দা উঠানো, সন্ত্রাসী করা, ডাকাতি করা, গাঁজা খাওয়া, এবা খাওয়া, মদ খাওয়া, এই সবগুলো থেকে তুমি বিরত থাকবা। এর কারণ কি? কিন্তু বিরত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিরত থাকার জন্য, এরপরে বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিরত থাকবা আর পরিপূর্ণ মুমিন হয়ে, মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? এই কথার অর্থ হলো মুসলিম হয়ে মৃত্যুবরণ করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবন ব্যবস্থাটাকে তুমি পরিপূর্ণ ইসলাম, তোমার জীবন ব্যবস্থার মধ্যে, জীবন চলাচলের মধ্যে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তুমি ইসলামটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করো। বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে তুমি যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করো, ইসলামের উপরে নিজেকে তুমি যদি পরিচালিত করো, মরণটা তোমার ভালো কাজেই হবে, ইসলামের উপরে হবে, নামাজের ভিতর হবে, কোরআন তিলাওয়াতের ভিতর হবে, তাহাজ্জুদের জায়নামাজে তোমার মৃত্যু হবে। তোমার আস্তিক নাস্তিকদের সাথে মৃত্যু হবে না। যারা চান্দামি করে, চুরি চুরসামি করে, গরিব অসহায় দুস্থদের সম্পদ আত্মসাৎ করে, এই সমস্ত জালেমদের সাথে তোমার মৃত্যু হবে না। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলামটাকে আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন। একক সিদ্ধান্ত হবে না, একক বুদ্ধি দেওয়া হবে না, আমাদের ঐক্যের শক্তি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজির, ইসলামটাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, ইসলামের শাসন ব্যবস্থা যদি আপনি আপনার প্রতিষ্ঠা করতে চান, নিজেকে যদি গুনাহমুক্ত করতে চান, তাহলে ফ্যামিলিটাকে গুনাহমুক্ত করতে হবে, পরিবারটাকে গুনাহমুক্ত করতে হবে, সমাজটাকে গুনাহমুক্ত করতে হবে, পূর্ণ রাষ্ট্রটাকে যদি গুনাহমুক্ত করতে পারেন, আপনার ব্যক্তিগত জীবনেও আপনি আপনার ঐক্যের বান্ধনে মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে আল্লাহর রজ্জুকে যদি শক্ত করে ধরেন, তাহলে ইসলামটাকে প্রতিষ্ঠা করা সহজ হবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ঢাকা করে ডালের দিকে হাঁটে দিকে আমি যাই না, গ্যাঞ্জাম বেশি, ভিড় থাকে বেশি, যানজট থাকে বেশি। আমি অধিকাংশ সময় চিড়িয়াখানার দিকে হাঁটতে যাই। প্রিয় হাজিরিন, গার্ডেন আছে, চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার ভিতরে কিছু হাইওয়ান জানোয়ার আছে, সিংহ আছে, বাঘ ভাল্লুক আছে, কিছু হাইওয়ান জানোয়ার রাখা আছে, আর গার্ডেনের ভিতরে কিছু গাছ গাছরা আছে, লতা পাতা আছে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু প্রিয় হাজিরিন, কিছু কুত্তা কুত্তি চিড়িয়াখানার ভিতরে আপনার প্রবেশ করে, গার্ডেনের ভিতরে প্রবেশ করি। আমাদের মতো আলেম সাহেবরা, আমাদের মতো খতিব সাহেবরা, আমাদের মতো সাচ্চা মুমিন মুসলমান যারা তাকায়া তাকায়া দেখতে হয় আর দাঁতটাকে শিরশির করতে হয়। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে যদি খেলাফত প্রতিষ্ঠা হতো, ইসলাম প্রতিষ্ঠা হতো, ইসলামী হুকুমত চালু থাকতো, রিকশা থেকে টেনে হেসড়ে নামিয়ে নামিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হতো। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু সময় মনে হয় এটা শাহজালাল, শাহপরান, শাহ মাহমুদের বাংলাদেশ না, এটা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? এমন মনে হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলুন, এমন মনে হয় কি হয় না? প্রিয় হাজির, এখন আসুন আমরা তাম পৃথিবীতে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তাম পৃথিবীতে
গোটা বাংলাদেশ আমরা ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার বান্দারা শোনো, তোমরা আমার রুজ্জুকে শক্ত করে ধরো, রুজ্জুকে কোরআনকে শক্ত করে ধরো, আমার বন্ধুর হাদিসকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা মতনৈক্যের মাধ্যমে, হিংসা বিদ্বেষের মাধ্যমে, বিবাদ বিসংবাদের মাধ্যমে, ঝগড়াঝাটির মাধ্যমে, নিজের স্বার্থ হাসিলের মাধ্যমে তোমরা দলে দলে বিভক্ত হইও না। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইসলামী দলগুলো ১.৫ বছর হয়ে গেছে, ঐক্য হইতে পারছে না। এই কপালে জারু দিয়া পিটাইতে মন চায়, কথা বলে না, কথা বলে না, জারু দিয়া পিটাইতে মন চায় নিজের কপালে নিজে। আলেম সমাজের ভিতরে কিছু জাতীয় গাদ্দার আছে, আলেম সমাজের ভিতরে কিছু জাতীয় নিমুখ হারাম আছে, আলেম সমাজের ভিতরে এমন কিছু ক্ষমতালোভী আছে, একটা সিটের কারণে, একটা আসন করার, একটা আসন পাওয়ার কারণে, একটা আসনের লোভে, একটা সিটের লোভে পুরা সভ্য জাতিকে, পুরা মুসলমানকে, পুরা ইসলামের সৈনিকদেরকে বাতিলের সামনে মাথা নত করতে বাধ্য করে, বাতিলের সামনে তারা লজ্জিত করে। আওয়াজ করুন ঠিক কিনা? তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে মদদ দেওয়া যাবে না, তাদের সংস্পর্শে যাওয়া যাবে না। নিজে এমপি হওয়ার জন্য পুরা জাতিকে প্রশ্নবিদ্ধ করতেছেন, এটা মুসলমান হতে দিবে না, ইসলামের সৈনিকরা হতে দিবে না, এদেশের মুসলমানরা হতে দিবে না। যেখানে সমস্যা হবে সেখানে প্রতিবাদ হবে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। এই কথাগুলো হয়তো তিক্ত, কিন্তু সত্যের চেয়ে সত্য, সত্যের চেয়ে চির সত্য। বলুন ঠিক কিনা? প্যারে হাজির, আল্লামা মামুনুল হক সাহেবকে যখন সোনারগাঁও রিসোর্টে আটক করা হয়, এই অদম মেহরাবে বসে পরিষ্কার ভাষায় দেড়তহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠ ছেড়ে কিছু কথা বলেছিলাম। তখনকার জালেমরা যথেষ্ট হয়রানি করেছে, যথেষ্ট হয়রানি করেছে। আওয়ামী শাসন আমলে উলামায়ে কেরামের মুখোশ পরে যে কয়েকটা শেয়াল ছিল, শেয়ালের ভূমিকা রাখতো, তাদেরকে পদ পদবি দিয়া জাতীয় নেতা বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা? মনে রাখবেন, এই মুসলমানরা মনে রাখবেন, অঙ্গ সংগঠনের লোকেরা মনে রাখবেন, ত্যাগীদেরকে যদি মূল্যায়ন করেন না করেন, সাহসীদেরকে যদি মূল্যায়ন না করেন, প্রতিবাদীদেরকে যদি মূল্যায়ন না করেন, জায়গায় জায়গায় অপমানিত হবেন, অপদস্থ হবেন। সাধারণ মানুষ এখন এটা বুঝে গেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিতু শেয়ালেরা চালাক, কিন্তু তাদের বুদ্ধিমত্তা দিয়ে সর্বোচ্চ মুরগি চুরি করতে পারে, সর্বোচ্চ মুরগি চুরি করতে পারে। রাজপথে স্লোগান দিতে পারে না, রাজপথে গর্জন দিতে পারে না, জালেমদের সামনে মুখ দিয়ে কথা বলতে পারে না, বুকে সাহস নাই, পাটা নাই। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? জাতীয় নির্বাচন সামনে, আমরা প্রত্যেক দলকে ভালোবাসি আল্লাহর জন্য। সমস্ত দল, মাইন্ড করবেন না কেউ, ডোন্ট মাইন্ড। সমস্ত দলের কথা বলতেছি, সমস্ত দলকে আমরা ভালোবাসি, কিন্তু কোরআনকে যে দল ভালোবাসে আমরা সে দলকে ভালোবাসি, কোরআনকে যে দল মূল্যায়ন করে আমরা সে দলকে ভালোবাসি। রাসূলের অনুসরণ অনুকরণকে যারা মূল্যায়ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যারা দিলে লালন করে, আমরা সে দলকে ভালোবাসি। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই মগজটাকে কাজে লাগাবেন। বুদ্ধিটা দিছে ৫ তলা বাড়ি করার জন্য না, আপনাকে আল্লাহ জ্ঞান দিছে টাকা পয়সার মালিক হওয়ার জন্য না, আপনাকে শুধু আল্লাহ জ্ঞান দিছে ৪টা বিবাহ করার জন্য না। আপনার এই তাকওয়া দিয়া, জ্ঞান গরিমা দিয়া, বুদ্ধিমত্তা দিয়া যখন চাপ দিবেন বুঝে শুনে দিতে হবে, বুঝতে হবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটা জান্নাতের টিকেট। কিসের টিকেট? এটা জান্নাতের টিকেট। দুহাত উঁচু করে দেখেন কে কে বিশ্বাস করেন, কে কে বিশ্বাস করেন? এই যে চাপ পেন, এটা জান্নাতের টিকেট, জান্নাতের। বুঝে শুনে যদি দিতে পারেন, এটা উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু এই চাপের মধ্যে যেন কোনো জালেমকে সমর্থন করা না হয়। বাংলার মুসলমান এটা চায় না, বাংলার মুসলমান এটাকে সমর্থন করে না। নারায়ে তাকবীর। শরীরটা মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হয় মিয়া, একতরফা শুধু ওয়াজ করলে চলে না। ছোট্ট একটা ঘটনা বলি। এক লোকের পেট বড়, বুড়ি বড়, ডাক্তারের কাছে গেছে, বলতেছে যে ডাক্তার সাহেব, বুড়ি তো কমে না, পেট তো কমে না। যাদের পেট বড় হ্যাঁ কিমনে কি করে এটা আমি বুঝি না, কিন্তু বাথরুম করে পানি ক্রস করে কিনে মাঝে মাঝে আমি এটা চিন্তা করি। দেওয়ানবাগির যে পেট দেখতাম মাশাআল্লাহ, এই যে
এত বড় পেট। আলহামদুলিল্লাহ। এই যে কিন্তু আমি চিন্তা করতাম মাঝে মাঝে কাদায় সে পানি ব্যবহার করে কেমনে কি করে। যাই হোক, ডাক্তার সাহেবের কাছে বলতেছে পেট কমানোর জন্য ওষুধ দেন, ট্রিটমেন্ট করেন। ডাক্তার সাহেব বলতেছে বায়ু আসে কি? ও বায়ু অনেক আগে মারা গেছে। কারে বলতেছে তোমার বায়ু আসেনি? বায়ু বায়ু তো বললাম অনেক আগে মারা গেছে। ডাক্তার বলতেছে পা দেয়নি? পা। হ্যাঁ ডাক্তার সাহেব পাদ আসে। তো কোন ইনডাইরেক্ট ভাবে বলছি এটা বুঝো না, এখন ডাইরেক্ট পাদের কথা বললাম বুঝলা। বাংলার জমিনে কিছু ইনডাইরেক্ট কথা মুসলিমরা বুঝে না, কিছু ডাইরেক্ট কথা বলতে হয়। যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট ভাষায় কিছু কথা না বলা হয়, স্পষ্ট ভাষায় কিছু কথা না বলা হয়, দ্ব্যর্থহীন কণ্ঠে কিছু কথা না বলা হয়, বাংলার সাধারণ সরল মুসলমান অবলা সরল মুসলমানরা বুঝে আসে না, বুঝতে চেষ্টা করে না। যদি আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই বক্সনগরের মুসল্লিরা মন্তব্য করবেন না। আমি যখন মসজিদে যাব আপনাদের ইমাম সাহেব, এখন আমি বক্তা সাহেব, জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? মন্তব্য করবেন না, আমাকে কষ্ট দিবেন না, আমার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। ভালো না লাগলে সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে পরামর্শ করবে, সয় সম্মানে বিদায় দিয়া দিবে। জোরে কথা বলে না, কথা বলে না, ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। কারণ মুমিনের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ। তাকওয়া করতে ঈমান লাগে, ঈমান। আল্লাহর উপর নির্ভরশীল হতে ঈমান লাগে, ঈমান ছাড়া হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিবাদ বিসংবাদ করো না, ঝগড়াঝাটি করো না, ঐক্যের মধ্যে ফাটল ধরিও না, নিজের স্বার্থের জন্য মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করো না। জোরে বলেন ঠিক কিনা? জাতীয় গদ্দার যারা আছে তাদেরকে চিহ্নিত করে ডাস্টবিনে নিক্ষেপ করব। জোরাজ করে বলুন ঠিক কিনা? প্যারে হাজির, ঐক্যটা ধরে রাখতে কিসের জন্য তাকওয়ার প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্রায় বলে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমাদের বিবাদ বিসংবাদ, তোমাদের ঝগড়াঝাটি, তোমাদের অনৈক্য তাকওয়া এবং পরহেজগারির মাধ্যমে তোমরা মিটায়া না। তাকওয়া ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন যে না দেখতে পারে, এই আদর্শের পাশাপাশি তারা কখনো তাকওয়া পরহেজগারির মাধ্যমে আপনার নিজের আভ্যন্তরীণ নিজের এই নোংরা মনটাকে, দূষিত কলাপটাকে সংস্কার করতে পারবে না। ভ্রাতৃত্বের বন্ধনকে, ঐক্যের বন্ধনকে, সহানুভূতির অনুপ্রেরণা তারা কখনো যোগাইতে পারবে না। সহানুভূতির বন্ধনটা, ভ্রাতৃত্বের বন্ধনটা তারা কখনো কি করতে পারবে না? মজবুত করতে পারবে না। প্যারে হাজির, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাদ বিসংবাদ যদি তোমরা দূর করতে যাও, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। কিসের দিকে? বদরের ঘটনা। বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছে, বিজয় অর্জন করেছে, প্যারে হাজিরিন, প্রিয় ভাইরা, এই গনিমতের মালামাল নিয়ে সাহাবীদের মধ্যে কিছু তিক্ততা দেখা দিয়েছে। সাহাবীদের ভিতরে কিছু অসন্তুষ্টির আশঙ্কা দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম এই আয়াতের মাধ্যমে গনিমতের মালামাল বিলি বন্টনের ফয়সালা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গনিমতের মাল এটা বিলি বন্টনের জন্য এই আয়াতের মাধ্যমে ফয়সালা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া পরহেজগারির মাধ্যমে কিভাবে নিজের দূষিত কলাপটাকে সহি শুদ্ধ করবা, কিভাবে ভ্রাতৃত্বের সম্পর্কটাকে মজবুত করবা, কিভাবে ঐক্যের বন্ধনটাকে মজবুত করবা, দুটি গুণের মাধ্যমে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর আনুগত্য করবা, আল্লাহর আদেশ মানবা, নিষেধটাকে ছেড়ে দিবা, রাসূলের অনুকরণ করবা। ঈমানের দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, ঈমানের দাবি হলো রাসূলের প্রেম আর ভালোবাসা, ঈমানের দাবি হলো রাসূলের রাষ্ট্র পরিচালনার যে ইলমটা দিলে লালন করা, হাসিল করা। প্রিয় হাজিরিন, আপনি যদি মুমিন হন, আল্লাহর আদেশ
আদেশ মানবেন, নিষেধ ছাড়বেন, রাসূলকে অনুকরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কিসের জন্য এই কথাগুলো বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দাবি হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর নাফরমানি না করা। ঈমানের দাবি হলো রাসূলকে অনুকরণ করা। আর এই আনুগত্যের ফলাফলটাই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যাদের ভিতরে তাকওয়া নাই দৌড়ায় মসজিদে যাইতে পারে না। কথা বলে না। যাদের ভিতরে তাকওয়া নাই ইউনিয়ন পরিষদের মাল চুরি করা চাইতে নিজেকে বিরত রাখতে পারে না। যাদের ভিতরে তাকওয়া নাই রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ দিয়া বেগমপাড়া বিদেশের মাটিতে তারা প্রতিষ্ঠা করতে পারে না। যদি আওয়াজ করে বলুন ঠিক কিনা? যাদের ভিতরে তাকওয়া নাই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে স্বপ্ন দেখেছিল, রাষ্ট্রীয় যত অর্থ সম্পদ চুরি সুরসামি কইরা সব আত্মসাৎ কইরা বাংলাদেশের আপনার অর্থের ব্যবস্থাপনাকে তারা পঙ্গু করে দিয়েছে। সাধারণ মুসলমানের অর্থ চুরি সুরসামি করে লুণ্ঠন করে বাংলার প্রত্যেকটা মুসলমানের অধিকার নষ্ট করেছে, হক নষ্ট করেছে। তারা যদি কাবা শরীফের ভিতরে যেও তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রিকশা চালক তার কাছে তোর মাফ চাইতে হবে, ইমাম সাহেব তার কাছে তোর মাফ চাইতে হবে, সাধারণ একজন নুরানি শিক্ষক তার কাছে তোর মাফ চাইতে হবে, প্রাইমারি শিক্ষক তার কাছে তোর মাফ চাইতে হবে, গার্মেন্টসের শ্রমিক তার কাছে তোর মাফ চাইতে হবে, একজন কাঁচামাল ব্যবসায়ী তার কাছে তোর মাফ চাইতে হবে। এর কারণ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আগামীতে যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, সাধারণ মুসলমানকে যারা হেনস্থা করবে, সাধারণ মুসলমানের উপরে যারা জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাবে, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কাকে চাই না, কাকে চান বলার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। বুঝে আসছি? আবার কেউ মাহফিলের পরে বলবেন না আমি বিএনপির বিরুদ্ধে বলেছি, কেউ বলবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, জামাত ইসলামের পক্ষে বলেছি। কোন দলের নাম কি আমি নিয়েছি ভাই? কথা বলেন। নিয়েছি? বেককলের ধাক্কা ধাক্কি, কথা বলেন, আককলের ইশারা কি জাকুনি দিয়েছে শুক্রবার, দেখছেন নি? যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, যদি রাষ্ট্র ক্ষমতায় এখনো থাকতো, এই দোষ ত্রুটি কিছু ইসলামী দলের উপর আসা। ওরা বলতো যে সবাই মিলামিশা জমিনকে ধাক্কায় নাড়ায় লাইছে। কথা বলে না। যখন আপনার কিনাইটা রানা প্লাজা নাকি একটা যে ভেঙে পড়ছিল গার্মেন্টস, পরে বিএনপি জামাতের দোষ হয়েছে। কথা সত্য না মিথ্যা? যদি আওয়াজ করে বলুন। কিন্তু রানা প্লাজায় এত উঁচু ইমারত, বিল্ডিং ভেঙে পড়ার পরে যদি জামাত বিএনপির দোষ হইতে পারে, এখন যদি রাষ্ট্র ক্ষমতায় 41 সাল পর্যন্ত স্বপ্ন যারা দেখতো তারা থাকতো, এখন যে বলতো না, এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? এটা মাফ করবেন। কথার নাম লতা, কথা বললে কথা আসে, কথা বললে কথা সামনে চলে আসে। বলতে হয় ইমানি দায়িত্ব হিসাবে, সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি, আমাকে কেউ ঘৃণা করবেন না। সঠিক কথা বলার কারণে বিরুদ্ধে বললে, আমাকে গালি দিলে কঠিন হাসরে ময়দানে জবাবদিহিতা করতে হবে। আমি নিজে বাদী হয়ে আপনাকে আসামি করে হাসরের মাঠে মামলা করবো। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতেছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। এই ঢাকার মাটিতে, মিরপুরের মাটিতে শুধু কোরআন এবং হাদিসের সহি বার্তা, সহি মেসেজটুকু জাতির সামনে তুলে ধরার জন্য এই কথাগুলো বলা। যদি আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্যারে হাজির, তাহলে যদি ভ্রাতৃত্বের বন্ধনটাকে, ঐক্যের বন্ধনটাকে মজবুত করতে হয়, তাহলে কি করতে হবে? তাকওয়ার গুণ অর্জন করতে হবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ আমরা তো এমনিতে একে অপরের আত্মীয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাবা একজন, কথা বলেন, আমাদের বাবা কয়জন? সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা নিসার আয়াতটা প্রতিটা বিবাহের খুতবায় পাঠ করা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ।
এর কারণ হচ্ছে এই আয়াতে কারিমার ভিতরে তাকওয়ার সবক আছে। এই আয়াতে কারিমার ভিতরে এই কথা বলে দেওয়া হয়েছে আমরা সবাই এক বাবার সন্তান। আওয়াজ করে বলুন ঠিক কিনা? খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষ থেকে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আর এই যুগল থেকে তামাম পৃথিবীর মানুষ সৃষ্টি করা হয়েছে। বলেন ঠিক কিনা? প্যারে হাজির, এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়া 4 প্রকার। মুমিন যে প্রকারটা গ্রহণ করবে এই প্রকার তাকওয়ার নাম হচ্ছে, নির্ভরশীলতার নাম হচ্ছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তারা শুধু আল্লাহর উপরে নির্ভরশীল করে, আল্লাহর উপরে ভরসা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপরে নির্ভরশীল হয়, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করি। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজির, ছোট করে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে ঘোষণা করেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা শোনো, তোমরা যদি আমাকে ভয় করো আমি তোমাদের জন্য বের করে দেব। কি বের করে দেব? মাখরাজা। তোমাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে নিষ্কৃতির পথ বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপরে নির্ভরশীল করবা, আমাকে ভয় করবা, ওমাই ইয়াত্তাকিল্লাহ, আমাকে ভয় করবা, দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে, দুনিয়া আখিরাতের যত বিপদ আপদ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার দুনিয়া এবং আখিরাতের বিপদ আপদ আমি রব দূর করে দিব। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্যারে হাজির, জালেমদের শাসন আমলে যে সমস্ত আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, যে সমস্ত নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছে, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সহ আপনার বলেছে যদি তারা রাষ্ট্রভাবে ক্ষমা চায় আমরা তাদেরকে ক্ষমা ঘোষণা করব। কিন্তু তারা তাকওয়ার এই আয়াত দিলে লালন করেছে, তারা তিলাওয়াত করেছে ওমাই ইয়াত্তাকিল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার জালেম শাসককে ভয় করি না। এজন্য তারা ফাঁসির রায়টাকে তারা মেনে নিয়েছে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আখিরাতের যত বিপদ আপদ দূর করে দেব। শুধু তাই নয়, এটা 1 নাম্বার পুরস্কার, দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা পেটের জন্য, রিজিকের জন্য মানুষকে হত্যা করো, গাড়ি রাস্তায় সামনে গাড়ি দাঁড় করায় তোমরা চুরি করো, ডাকাতি করো, মানুষকে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে, মানুষকে মানুষ জবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের জন্য? রিজিকের জন্য, টাকা পয়সার লোভে। কিন্তু যারা আমাকে ভয় করে আমি ওয়াদা দিয়েছি ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়ার 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তার ধারণার বাহির থেকেও তার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজির, সুদূর ইয়েমেন থেকে মদিনার মধ্যে আশারি গোত্রের একটা জামাত ঢুকেছে দিন প্রচারের জন্য। তাদের সাথে যে পাথিও ছিল, যে খাবার দাবার ছিল, যে পানীয় ছিল, সবকিছু নষ্ট হয়ে গেছে, মানে ফুরিয়ে গেছে। তাদের সাথে খাবার দাবারের মতো কোনো কিছু নাই, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। তারা কাফেলা এক জায়গায় বসলো, পরামর্শ করলো আমাদের সাথে তো পানীয় নাই, খাবার দাবার নাই, শুকনো খাবারও নাই, ভিজা খাবারও নাই। একজনকে প্রতিনিধি হিসাবে মনোনীত করলেন পরামর্শের মাধ্যমে, রাসূলের দরবারে চলে যাও, আমাদের সমস্যার কথা বলো, তাহলে রাসূলের দরবার থেকে খাবার দাবারের ব্যবস্থা করবে। একজন সাহাবী রাসূলের হুজরাখানার পাশে যখন চলে গেলেন, উনি শুনতে পেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন,
সাহাবী রাসূলের হুজরাখানার কাছে যখন পৌঁছলেন, কোরআনের এই আয়াতে কারিমার তিলাওয়াত তার কানে চলে আসলো। সে তো সাহাবী, কোরআনের অর্থ বুঝে সে বুঝতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে দাব্বাতুন শব্দের মাধ্যমে মুফাসসিরে কেরাম বলেছেন আসমানে জমিনে প্রকাশ্যে গোপনে যত মাখলুক আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আশারি গোত্রের সাহাবী সে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তো কুকুরের চাইতে নিকৃষ্ট না, অন্যান্য প্রাণীদের চাইতে নিকৃষ্ট না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা করবেন। তার গোত্রের কাছে চলে গেলেন, কাফেলার কাছে চলে গেলেন, কাফেলাকে মেসেজ দিলেন, সুসংবাদ দিলেন, ভাইরা কাফেরের ভাইরা শোনো, সুসংবাদ শোনো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে। তারা বুঝতে পেরেছে হয়তো রাসূলের দরবার থেকে খাবার দাবারের ব্যবস্থা করা হবে। মোটে কিন্তু রাসূলের দরবারে সাহাবী যায় নাই, কোরআন তেলাওয়াতের আওয়াজ নিয়ে কাফেলার নিকট চলে আসছে। প্রিয় হাজিরিন, কিছুক্ষণ অপেক্ষা করার কারণে এই যে রাসূলের কাছে বলে নাই, কিসের জন্য বলে নাই? আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছেন, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের দিলে লালন করেছে। কিছুক্ষণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দুইজন ফেরেশতা দিয়া কানসা ভরে গোশত আর রুটি আশারি গোত্রের কাফেলার নিকট পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তৃপ্তি সহকারে খেয়েছে। খাবার দাবারের পরে কিছু গোশত রুটি অতিরিক্ত হয়েছে, রাসূলের দরবারে নিয়ে গেছেন। ওগো নবীজি, গোশত অতিরিক্ত হয়েছে, খাবার অতিরিক্ত হয়েছে, রুটি অতিরিক্ত হয়েছে, এগুলো অবশিষ্ট খাবারটা ক্ষুধার্ত মানুষদেরকে দিতে পারবেন, আপনার দেওয়া খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমার দরবার থেকে, আমার পক্ষ থেকে কোনো খাবার দাবারের ব্যবস্থা করা হয় নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলের সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন। তোমাদের খাবারের ব্যবস্থাপনাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করা হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার 2 নম্বর পুরস্কার। মেহমান চলে আসছে, কথা দীর্ঘায়িত করতে চাই না। যদি কখনো রিজিক তাকে আপনার সুযোগ হয়, তাকওয়ার 5 পুরস্কার আমি 2টা বললাম, 3টা বাকি আছে। কখনো দেখা হলে অথবা আমার মসজিদে বলার চেষ্টা করব। এ পর্যন্ত যে আলোচনা করেছি ভুলগুলো মার্জান করে সহিহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন এবং সহিহগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে বলি আমিন। দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন, একটু নাড়াচাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখো যে আমরা মর্দে মুমিন, আমরা আল্লাহকে ভয় করি, আমরা ঈমানদার, আমরা সচ্চা মুসলমান। মালিক আমাদেরকে কবুল করুন। আমরা সকলে বলি আমিন।